গেছিল কি আমাদের প্রচুর ফগ ছিল, তার মধ্যে আমাদের ফগের মধ্যে যেহেতু ফগ লাইটগুলো ছিল না ম্যাম, আমাদের যে ট্রলারগুলো আটকে গেছিল বহুক্ষণ। তো আটকে যাওয়ার পর ম্যাম প্রচুর আমাদের জ্যাম হয়ে গেছিল। এবার আমরা প্রচুর মাত্রায় ম্যাম ফগ লাইটগুলো কিনেছি। আর একটা জিনিস ম্যাম এটা এবার লক্ষ্য করা দরকার ম্যাম, এবার কিন্তু লো টাইড যেটা আছে প্রতিবার থেকেও লো আছে ম্যাম টাইড এবার 12 থেকে 14 জানুয়ারির মধ্যে। তো সেখানে আমাদের আরও সতর্ক থাকতে হবে ম্যাম। ড্রেজিং কাজটা শুরু হয়ে গেছে ম্যাম, আর যেটা নর্মাল ড্রেজিং হয় আমাদের, কিন্তু যেহেতু লো টাইড থেকে লো টাইড আছে ম্যাম, তো সেখানে আমাদেরকে ইরিগেশন ডিপার্টমেন্ট অন্যান্য দপ্তর যারা আছেন, যারা রিলেটেড দপ্তরগুলো আছেন, তাদেরকে একটু সতর্ক থাকতে হবে ম্যাম। আর মোটামুটি ম্যাম সব অ্যারেঞ্জমেন্টসগুলো ইন প্লেস আছে। আশা করছি এবার প্রতি বছর মতো ম্যাম খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারবো ম্যাম। প্রভাত, তোমরা কি কি অ্যাকশন নিয়েছো? ম্যাডাম, আমাদের যে ড্রেজিংয়ের কাজ এটা 1 নভেম্বর আমাদের শুরু হয়েছিল ম্যাডাম, এবং আমরা 31 ডিসেম্বরের মধ্যে আমাদের আগের যে চ্যানেল আমরা 1A চ্যানেল যেটা ড্রেজ করে থাকি সেটা আমরা কমপ্লিট করে নেব। একটা এবার দেখা গেছে ম্যাডাম, একটা হঠাৎ একটা চর জেগে গেল, যেটা লাস্ট 20-30 ইয়ার্স কোনো সময় হয়নি ম্যাডাম। তার জন্য আমরা এক্সট্রা ড্রেজার আনিয়ে ওইটাকে অতিরিক্ত যে ড্রেজিং সেটা আমরা ম্যাডাম 5 তারিখ মধ্যে কমপ্লিট করে নেব। এবং যেহেতু যেটা স্যার বললেন যে লো টাইডটা প্রিভেল করবে, আমরা এবার যে ড্রেজিং করেছি ম্যাডাম সেটা অতিরিক্ত মাটি কেটেছি যাতে ড্রাফটটা সঠিকভাবে পাওয়া যাবে। আমরা আশা রাখছি ম্যাডাম যে লঞ্চের চলাচলের মধ্যে কোনো অসুবিধা হবে না ম্যাডাম। হ্যাঁ, তোমরা একটা করেছো বড় কাজ, কিন্তু তবুও একটু দেখে নিতে হবে। বঙ্কিমদার কি ওপিনিয়ন? বসুন বসুন, বসে বলুন। সবই ঠিক আছে ম্যাডাম। ইতিমধ্যে আমাদের মাননীয় পার্থবাবু গেছিলেন, প্রভাতবাবু ডিএম সাহেব থেকে। আপনি বসে বলুন না, বসে বলুন। ড্রেজিং এর বিষয়টা নিয়ে থ্রেডবার আলোচনা হয়েছে, এবং প্রয়োজনীয় যেটা সিল্টেড হয়ে গেছে ম্যাডাম, সেই সিল্টেডটা হঠাৎ চড়াটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের একটি জাহাজ গত 7-8 বছর আগে ডুবে গেছিল। সেটাই আমাদের ওই কচুবেড়িয়া পয়েন্টে ওদিক থেকে 2 আর এদিক থেকেও 2, এটাতে একটা সিল্টেশন দেখা দিয়েছে। তা সেই জন্য সেদিনকার পার্থবাবু, প্রভাতবাবু আমাদের ডিএম সাহেব থেকে আলোচনা করে জাহাজটাকে তোলার ব্যবস্থা করা হয়নি? হ্যাঁ, না, একটা অলরেডি আমাদের একটা ফারাক্কা থেকে আর একটা উচ্চ পর্যায়ে ড্রেজিং। আর্মিকে বললে ওদেরই তো এক্সপার্টস আছে। বাংলাদেশে যে জাহাজটা ডুবে আছে যার জন্য সিল্টেশনটা হয়েছে, তা সেটা প্রভাত তুমি আর্মির সাথে কথা বলে নাও না। তা আর্মি যদি ওটাকে তুলে দিতে পারে, ইট উইল টেক টাইম আমার মনে হয়। না, ওদের ম্যাডাম যে যাত্রীরা ছিল সেটা আপনার তরফ থেকে আপনি ওদের 1.5 বছরের পরে ওদের নাবিকদের যেটা রিস্কিউ করছিলাম সেটা তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমাদের তরফ থেকে ডিএম উলগানাথম সাহেব যখন ছিলেন বারবার চেষ্টা করেছেন যে ওই জাহাজটা তোলার জন্য, কিন্তু ওরা জাহাজটা তোলেনি। সেইখানে নতুন একটা সিলটেশন হয়েছে, তবে সেটা কেটে যাবে ম্যাডাম ইতিমধ্যে। এটা কি নেভিকে বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, নেভির কেউ আছেন এখানে? এই তো কর্পোরাল হেড আছে ম্যাম। Ma'am, can somebody translate into Hindi or English? Mike, please use your mic. Ma'am, I didn't get the question, ma'am. No, they said that the Bangladesh ship was totally, actually it was grounded there. Okay. So Okay. after that, the siltation was not done because they requested Navy so many times to withdraw this from the. Okay, ma'am. First of all, there is no request as in for removing a vessel or a wreck. Navy is not equipped to remove a vessel. उसके लिए dredging कौन कर corporation. सकता है? मैम, ड्रेजिंग कॉर्पोरेशन ऑफ इंडिया एज वेल एज सैल्वेज टीम्स, वो सेपरेट सैल्वेज टीम्स होते हैं मैम, जो नेवी के पास नहीं है। हमारा भी अगर कोई एक्सीडेंट या कुछ होता है तो हम भी फॉरेन फर्म्स है, इंडिया में भी फर्म्स है जो डिपेंडिंग ऑन द डिफिकल्टी ऑफ द सैल्वेज हम एम्प्लॉय करते हैं मैम। इट इज नॉट रेसिडेंट एक्सपर्टीज विद नेवी इज नॉट देयर। डिजास्टर मैनेजमेंट में कोई टीम नहीं है?
খুব টেকনিক্যাল এটা আছে ম্যাম। টেকনিক্যালি হ্যাঁ ম্যাম, ড্রেজিং কর্পোরেশনকে আমরা লিখতে পারি ম্যাম। ড্রেজিং কর্পোরেশন হ্যাঁ ম্যাম, you write a letter, ঠিক আছে। but in the meantime it will take time. ইট উইল টেক টাইম ম্যাম। So this Gangasagar Mela is coming very soon. So I don't think that within 15 days they will be able to do it, because they have to technically they have to see that whether it is feasible or not, Right. and how much technical experts they want to take from where, and it will take some days. I think before Gangasagar Mela is not possible. After Gangasagar Mela, please Right. take appropriate action Okay. so that it should be cleared and it should not disturb our Sundarban area also, because Bangladesh is a foreign country, but if it is there like this, even the Jahaj company also, they have some moral responsibility. Right ma'am. We'll make a request to them ma'am. Yes. There should be some system also from our side. Okay. If any ships, Titan also, they have recovered now. They have recovered, after ma'am. so many years. And but Titan was very big, but it was a very small. I don't think it will be very big one. But cargo ships is big. They are big ones ma'am. এটা জেনে নিচ্ছি ম্যাম। বাট এটা আমাদের নলেজে ছিল না। নলেজে ছিল না ম্যাম, আজকে জানতে পারলাম। এটা কি বাংলাদেশ ওয়াটার্স কি ইন্ডিয়ান ওয়াটার্স? স্যার নলেজে দিয়েছে তৎকাল। এটা ইন্ডিয়ান ওয়াটার্সে আছে। না, বাংলাদেশ তো শিপ অলওয়েজ কাম টু আওয়ার সাইড না। They use our border and Right. they use our water এটা জানানো হয়। area also. দিদি এটা অনেক আগে, ঠিক আছে। হ্যাঁ বলুন, কতদিন আগে? এটা তো ম্যাডাম 2013 সালে হয়েছিল। তো এতদিন ধরে ওই জাহাজটা থেকে থেকে ওখানে একটা চর হয়ে গেছে। চর হয়েছে ma'am। তো একটা যদি কিছু ডুবে থাকে, সেটা থেকে একটা চর সৃষ্টি হয়। ঠিক আছে। ফলে এখানে তো সমস্ত তোমার যত লঞ্চ আছে সব ধাক্কা খাবে। এরাও জানতে পেরেছে 1 মাস আগে যখন চরটা দেখেছে ম্যাম। তার আগে তো এরাও যখন আগের বার যখন জাহাজ গেল তখন দেখতে পাইনি, এতদিন ধরে জাহাজ যাতায়াত করছে, তো এনি টাইম তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। গত বছর এই চরটা ছিল না ম্যাম। গত বছর এই জন্য হলো সিলটেশনটা। এবছরটাই সিলটেড হচ্ছে কচুবিড়িয়া সাইড। হ্যাঁ হ্যাঁ সিলটেশনটা ভালো হয়েছে বলে দেখতে পেয়েছে। হ্যাঁ ম্যাম। ওখানে আরেকটু দেখে নাও প্রভাত, সিলটেশনটা যেটা হয়েছে তাতেও কোনো রকম কোনো এফেক্ট করবে কিনা, তাতে দরকার হলে এখনো হাতে টাইম আছে কয়েকদিন, সুতরাং ওটা একটু দেখে নিতে হবে। আমি হোম সেক্রেটারিকেও বলবো যে টু টেক কেয়ার ফর দিস। না, আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলের মধ্যে কি ওটা পড়ছে? হ্যাঁ চ্যানেল, মূল চ্যানেল। স্যার আমাদের যে চ্যানেল আছে সেখানে একটা ডিপ চ্যানেল পার্ট ছিল, সেখানেই চর হঠাৎ দেখা গেল যে জেগে গেল। তো আমরা ম্যাডাম ওই চর যেটা জেগেছে ওটাকে কাটিয়ে একেবারেই আমরা ওইটাকে এটা ঠিক করে নেব ম্যাডাম। আইসোলেটেড করে। হ্যাঁ ম্যাডাম, এইবার কোনো অসুবিধা 5 তারিখের মধ্যে আমার একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে ম্যাডাম। এবং ওখানে স্ট্যান্ড বাই আমার 2খানা ড্রেজার থাকবে, যদি আরো পলি পড়ে তাহলে আমরা ক্রমাগত ওটাকে ঠিকঠাক করতে থাকবো। আরো কিছু স্পার বানিয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট উপর দিকে, কেউ কেউ বলছে বিজ্ঞানীরা যে ওখান থেকেও কিছু কিছু সিলটেশন এদিকে আসছে। তো এখানে মানে বিভিন্ন ধরনের হচ্ছে ম্যাডাম। তুমি এটা ইংলিশে বলো, তাহলে আর্মির যারা আছে তারা নেভিরাও বুঝতে পারবে। एक्चुअली यू हैव गॉट द पॉइंट ना मैम। एक रिक्वेस्ट है कि अगर कोई भी जहाज अगर डूबा है या फिर डैमेज्ड उस जगह पर है, मोस्ट इम्पोर्टेंट इज उस जगह को मार्किंग जरूरी करना है ताकि बाकी कोई उसके साथ एक्सीडेंट ना करे। जैसे आपने बताया कि एक्सीडेंट हो सकता है, यस इट इज़ वेरी करेक्ट। अगर कोई भी जहाज डूबा है एंड इट इज़ डेंजरस फॉर बाकी जहाज़ों के लिए, तो वहाँ पे ज़रूर मार्किंग होना चाहिए और प्रोमिनेंट मार्किंग होना चाहिए, और जो रात को भी दिखता है वैसे मार्किंग होना चाहिए। सो दैट इज़ द फर्स्ट स्टेप, क्योंकि आपने जैसे बताया ये सब चीज़ें निकालने के लिए बहुत टाइम लगेगा, एंड द डिसीजन टू रिमूव इट विल डिपेंड ऑन क्या वो हमारा नॉर्मल मूवमेंट ब्लॉक कर रहा है कि नहीं। अगर हमारा नॉर्मल शिप का मूवमेंट या बोट का मूवमेंट ब्लॉक नहीं कर रहा है, कई बार ऐसा होता है कि उसको छोड़ दीजिए क्योंकि वो कॉस्ट इफेक्टिव नहीं होगा। Yes, अगर आप हमारा नॉर्मल मूवमेंट ब्लॉक हो रहा है, then there is a decision whether to remove it or not. Notwithstanding, that place should be properly marked, and जो बोट ओनर्स वगैरह को नोटिस देना होता है कि इस जगह पर ये प्रॉब्लम है, so that the safety is maintained. ওভার মার্কিং তাহলে কি করে করবে?
ম্যাডাম ওই সারফেস ট্রান্সপোর্ট এখানে সৌমিত্র আছেন, তো এটা হাউ টু একটু ডু ইট? হ্যাঁ, সৌমিত্র বলো, ইজ দেয়ার এনি আইডিয়া? নমস্কার ম্যাম বেসিক্যালি আমরা যে অনেকগুলো কাজ করি গঙ্গাসাগর মেলার জন্য একটু ইংলিশে বলো, তাহলে ওরা নেভির লোকেরা বুঝতে পারবে। Good morning. Sir, basically we do a lot many works for Ganga Sagar. One of these is channel marking, the channel through which all these ships and vessels pass. So maybe as we do, the buoys are, the channels are marked using the buoys or different methodologies. So accordingly, we can do here also, once we know the spot, we can identify and mark the current spot, the spot which we are talking about, ma'am. That you can talk to Irrigation Secretary Prabhat Mishra ji. Right, Both- ma'am. Both you visit and decide how to mark it. Right, ma'am. So that it should not create any another problem for any accident or any disaster. Followed, ma'am. বঙ্কিমদা, আর সব যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে ঠিক আছে? আর সব ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই তো? না কোনো অসুবিধা নেই। জলের পাউচ 60 লাখ পাউচ থাকছে। হসপিটালেরও 300 বেডের একটা, নারায়ণ হসপিটালে 300 বেডের, নারায়ণ নেই, 300 বেডের একটা ব্যবস্থা থাকছে। এমার্জেন্সি কেয়ার টেয়ার সব থাকছে, এমার্জেন্সি অ্যাম্বুলেন্স অ্যান্ড এমার্জেন্সি কেয়ার ইউনিট Yes, madam. along with Emergency. doctor, nurses and all. Yes, madam. আমাদের 28টি পয়েন্টে তো ফার্স্ট এড থাকছে, 12টি পয়েন্টে মেডিকেল টিম থাকবে অন দ্য ওয়ে, 5টা টেম্পোরারি হসপিটাল থাকবে। ইন রুট আমাদের 7টি বড় হসপিটাল পড়ে, সেগুলোতে অ্যাডিশনাল ইমার্জেন্সি কেয়ারে পুরো অ্যারেঞ্জমেন্ট থাকবে। ক্যালকাটাতে পিজি, এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজেও কিন্তু এই পিরিয়ডে সেপারেট যদি কোনো প্রবলেম ঘটে সেজন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। 100+ অ্যাম্বুলেন্সেস ম্যাডাম ডিপ্লয় করা হবে, ইনক্লুডিং এয়ার অ্যাম্বুলেন্স যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে পাই। 3টে ওয়াটার অ্যাম্বুলেন্সও আছে ম্যাডাম, কোথাও প্রবলেম হবে না। তাছাড়া ম্যাডাম ওখানে ফুড সেফটি, কেন প্রচুর লোক আসে যায়, ফুড সেফটি অফিসাররাও কিন্তু ওখানে থাকবে ফুডের কোয়ালিটি চেকিং বা লোকজনকে জানিয়ে রাখার জন্য ম্যাডাম। ওই সোলার ঘরগুলোতে আগুন লেগে যায়, এটার ব্যাপারে অ্যাকশন নিয়েছো নাকি? ফায়ার, हाँ मैडम। সোলার যে ঘরগুলো তৈরি করে ওরা, हाँ मैडम। তাতে অনেক সময় আগুন লেগে যায়, हाँ मैडम। আর পাশাপাশি অনেকগুলো সোলার বাড়ি হয়, हाँ मैडम। সেটা থেকে কোনো প্রিকশন নিয়েছো তোমরা? সেটা ম্যাডাম আমরা তো ম্যাডাম টেম্পোরারি ফায়ার স্টেশন করছি, 13টা টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে, 5টা হচ্ছে আমাদের যেখানে যেখানে রাস্তায় আছে, 8টা হচ্ছে ওখানে মেলা গ্রাউন্ডে। আর আমাদের যে আছে হাইড্রেন্ট লাইন ওখানে লাগছে, যার অনেক পয়েন্ট হবে, ওটা কাজ পিএইচই করছে। ওটা আমরা অলরেডি ওটা করে দিয়েছি, कहते हैं 50% ওখানে ইন্সপেকশন হয়ে গেছে আমাদের। আর 2 তারিখ আবার আমাদের ইন্সপেকশন হবে, ফুল ডিপার্টমেন্ট ওখানে যাচ্ছে, মন্ত্রী যাচ্ছেন, আমি যাচ্ছি, ডিজি যাচ্ছেন, সবই যাচ্ছেন ওখানে। আমরা সব ইন্সপেকশন করছি ওখানে। আমরা অনেক ভলেন্টিয়ার ওখানে দেখেছি, আমরা ভলেন্টিয়ার সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়, আমরা লিফলেট বিলি করি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে আমরা অনেকগুলো ডুজ অ্যান্ড ডোন্টস আমরা করি, অনেক প্রচার করি ম্যাডাম। আর ওখানে মোটরসাইকেল থাকে আমাদের, 50 মোটরসাইকেল ওখানে থাকে, যার মধ্যে আমাদের ট্রেন ভলেন্টিয়ার থাকে, আমাদের ফায়ার অপারেটর থাকে, ওরা ঘুরে বেড়ায় যেটা আছে বিভিন্ন জায়গায়, ওরা ইন্সপেকশন করে কি কোন কোন জায়গাতে মধ্যে কী ওর প্রয়োজন আছে নেই আছে, কী ওখানে কাউন্সিলিং করতে হবে, সব করতে ওরা করে ম্যাডাম। আমরা একদম রেডি আছি ম্যাডাম, সব দিক থেকে আমরা রেডি আছি। আর 2 তারিখে আমাদের ফুল ইন্সপেকশন ওখানে হবে, হোল ডে আমরা ওখানে থাকছি। আর যেখানে যেখানে কিছু লুপহোল দেখবো আমরা, ইয়া যেখানে কিছু আর কোঅর্ডিনেশন লাগবে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন भी ওখানে থাকবে, ওদের সঙ্গে বসে ম্যাডাম আমরা সব ঠিক করে নেবো ম্যাম। গঙ্গাসাগর মেলা কমিটির দ্বিবেদীরা আছে, ইজ দেয়ার এনি সাজেশন? Madam, on behalf of all the joint committee of Ganga Sagar Tirthayatri Sangh Samiti and all the pilgrims, I congratulate you, thank you for better administrative capacity by which you are taking care of all the pilgrims. আপনি যেভাবে সমস্ত কাজ দেখেন, যেভাবে করছেন, সমস্ত কাজ ভালোই আছে। আর আমরা কিন্তু সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ যারা কাজ করছেন তাদের খুব হেল্প পাই। আমাদের ডিএম সাহেব অলরেডি মিটিং করেছিলেন, সেখানে যে গতবার যে অসুবিধা হয়েছিল ফগের জন্যে, তার জন্যে অলরেডি বাফার জোন ক্রিয়েট করার চেষ্টা ওনারা করছেন। সেখানে আমরা অ্যাজ এনজিও যতটুকু সম্ভব কাজ করব, সহযোগ করব। আর আমাদের দরকার হচ্ছে আউটরাম ঘাটে একটা সমস্যা আছে, ট্যাক্সিওয়ালারা একটু অসুবিধা করছে। ওইখানে যদি প্রিপেড ট্যাক্সি কি ট্যাক্সি অন কল পাওয়া যায় তাহলে ভালো হয়, কারণ যাত্রীরা যারা আসে তারা কমপ্লেন করে যে এখানে ট্যাক্সিওয়ালারা
যেখানে আমরা লোকালি বুঝতে পারি যে 200-300 টাকা হবে, সেখানে 1000 টাকা নিচ্ছে। ওখানে সব বাসে করে যায়, ওরা আবার ট্যাক্সি বাস যদি আমাদের বাস সিস্টেম এইরকম হয় যে কালীঘাট পর্যন্ত, কালীঘাট যাবে, দক্ষিণেশ্বর যাবে, লোকাল দেখতে চায় তারা, তো সেখানের জন্য যদি বাস সিস্টেমও হয় যে একসঙ্গে বাল্ক নাম্বারে নিয়ে যায়, সেটাও খুব ভালো হবে, একটা সিস্টেম যদি ক্রিয়েট করা হয়। দ্বিতীয় হচ্ছে যে কালীঘাটে সিসিটিভি ক্যামেরা আরও একটু বেশি বাড়ানো দরকার। অনেক যাত্রীরা যারা আসেন তারা বলেন তাদের পিক পকেট হয়ে যায়, অসুবিধা হয়, যদিও আমরা হেল্প করি, কিন্তু তারা আপনার এত প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমরা চাচ্ছি যে সারা ভারতবর্ষে যারা আসছেন তারা গিয়ে ভারতবর্ষে বলুক যে ভারতবর্ষে একজন চিফ মিনিস্টার, সে এরকম যে মেলা এত দুস্তর ছিল সেটা এত ভালোভাবে সম্পন্ন হচ্ছে, সেখানে আমাদেরও প্রচেষ্টা থাকছে। তো এগুলি যদি ঠিক করা হয় ভালো হবে। থ্যাংক ইউ ম্যাম। দিলীপ ভারত সেবাশ্রম কেন, দিলীপ মহারাজ বলুন কোনো সাজেশন থাকলে। খুব ভালো চলছে এবং আপনি সুপারভাইজ করছেন সকলকে নিয়ে, কিছু বলার নেই। আর সাউথের ডিএম নিশ্চয়ই এসছেন। ম্যাম নমস্কার ম্যাম। ম্যাম আমাদের সব প্রিপারেশনগুলো ম্যাম একদম টাইমলি চলছে ম্যাম। আমরা সাইটে যাচ্ছি রেগুলারলি, সব দফতরগুলো এনজিওদের সঙ্গে ম্যাম আমাদের রেগুলারলি বসা হয় ম্যাম। একদম ঠিক আছে ম্যাম প্রিপারেশনস। সুমিত দেখে নিও, এটা কিন্তু খুব সেন্সিটিভ। একদম ম্যাম। ম্যাম আমি থাকবো ম্যাম, কন্টিনিউয়াস থাকবো ম্যাম। আমরা মোটামুটি যেটা আপনাদের কাছে বলতে চাই, 8 তারিখ গঙ্গাসাগর মেলায় 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। মকর সংক্রান্তি হচ্ছে 15ই জানুয়ারি, এটা হচ্ছে 9টা 13 মিনিটে। পুণ্য স্নানের সময় 15ই জানুয়ারি রাত 12টা 13 থেকে 16ই জানুয়ারি বেলা 12টা 13 পর্যন্ত। এই কোঅর্ডিনেশন মিটিংটা আমি প্রতি বছরই করি, এভরি ইয়ার আই ডু দ্য মিটিং। I want to congratulate Army, Navy, Coast Guard, NDRF, Railway, Port Trust, Telcom and all, including our state government, all officials and administration and police and ministers also. এখানে ভারত সেবাশ্রমের দিলীপ মহারাজ এবং তারকনাথ দ্বিবেদী আছেন। আমাদের এখানে CS, HS, DGP, CP সহ এডিজি ল অ্যান্ড অর্ডার এবং আরও অনেকেই আছেন। সবার নাম আমি বলতে গেলে ভালো হতো। এটা গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব এবং পৃথিবীর সবচেয়ে বড় মেলা, এটা অন্যতম বড় মেলা। 40 লক্ষ মানুষ আসেন, প্রায় about 40 lakhs people. They used to come every year. আমি তো এক্ষুনি চিড়িয়াখানার সামনে দিয়ে এলাম 1 ঘন্টা আগে, 70 lakhs। আমি চিড়িয়াখানার সামনে দিয়ে এলাম, দেখলাম হিউজ ভিড়। মানে এখন শীতকাল, উইন্টার সিজন, so people are coming to visit চিড়িয়াখানা, then জাদুঘর, then Victoria, then every place, Alipur Museum, all they are coming and going. Calcutta police has arranged some microphone also, it's good. So traffic also we have to give more care for them also. কারণ up to 15th of January everybody will visit from one side to another side. Even the district is to cooperate, because all the visitors they come from the district. Every border is to be taken care of that. Every district police, DG and ADG law and order, and all the ADG, IG, OC, SP, DC, they have to take proper care also for that. এবং এলাকায় এলাকায় আমরা যেমন ক্যাম্প করি, ক্যাম্প আমাদের চলবে। অরূপ এটা দায়িত্ব নিয়ে অরূপ বাবিকে, যেরকম আমরা ক্যাম্প করি সেই ক্যাম্পগুলো আমাদের চলবে। এবং the people come from all over the world also. So many sons also come, including Shankaracharya and all. Give them proper respect. পুণ্যার্থীদের জন্য এবার 2250টি সরকারি বাস এবং 250টি বেসরকারি বাস, 6টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, 21টি জেটি ব্যবহার করা হবে। রেলকেও অনুরোধ করব, হাওড়া শিয়ালদা থেকে ম্যাক্সিমাম ট্রেন শুড রান 3-4 days before মেলা and after মেলা। ম্যাডাম আমরা এই মেলাতে 12 থেকে 17 তারিখ পর্যন্ত যেগুলো রেগুলার ট্রেন চলে সেগুলো ছাড়াও আমরা 66টা ট্রেন এক্সট্রা চালাচ্ছি।
ম্যাক্সিমাম আমরা 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ 15টা করে অ্যাভারেজ এক্সট্রা স্পেশাল ট্রেন চালাচ্ছি ওই সেকশনে। আপনাকে 13 থেকে শুরু করতে হবে। 13, 14, 15, 16, 17 এই 5টা দিন আপনাকে ওই ট্রেন দিয়ে বারবার করে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে টু মানে ক্লিয়ার দ্য রাশ। ঠিক এটা তো আছে আপনাদের ম্যাডাম। একটা সিস্টেমের মধ্যেও পড়ে। হ্যাঁ ম্যাডাম, আমরা এটা একটু যদি দেখে নেন ভালো হয়। আর নিশ্চয়ই সেই ম্যাডাম। সময় যেন ট্রেন ক্যান্সেল না হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন, হ্যাঁ একদম ম্যাডাম। কারণ সারা পৃথিবীতে মেসেজ যায় তো। প্রতিটি বার্জ ভেসেল লঞ্চে আমরা লাইফ জ্যাকেট রাখবো। এছাড়াও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আবার বিকেলে স্যাটেলাইট ট্র্যাকিংয়েরও ব্যবস্থা থাকবে ইসরোর সহযোগিতায়, যাতে ইন্টারনেট গণ্ডগোলে জিপিএস ট্র্যাকিংয়ের সমস্যা হলেও আমাদের ভেহিকেল ট্র্যাকিংয়ের কোনো সমস্যা যাতে না হয়। স্যাটেলাইট ট্র্যাকিং আরও অ্যাকুরেটও হয়। গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে সেখান থেকে এগুলো মনিটর করা হবে। ট্রাফিক সঠিকভাবে রেগুলেট করবার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় 13টি বাফার জোনে ও 10টি বাফার জোন করা হচ্ছে। ওভার স্পিডিং আটকানোর জন্য গাড়িগুলোতে স্পিড ক্যালিব্রেট বসানো হচ্ছে। গতবারের মতোই এবারেও সিঙ্গেল টিকিট ইউজ করা হবে, যেটা গঙ্গাসাগর যাওয়ার জন্য। আমরা ট্যাক্সও নিই না, ট্যাক্সও তুলে দিয়েছি এবং সিঙ্গেল টিকিটে তারা যাতায়াত দুটো করতে পারবে। প্রতিটি বাসে সাগর বন্ধু থাকবে, মানে হেল্প করবার জন্য হেল্পার, তাদের নাম দিচ্ছি আমরা সাগর বন্ধু। ড্রেজিং আর্ট, লট আর্ট ও কচুবেরিয়ার মধ্যে ড্রেজিংটা খুব ভালো করে করা হয়েছে, যাতে অন্তত 18 থেকে 20 ঘন্টা আমাদের এখান দিয়ে কার্গো প্যাসেঞ্জার ভেসেল যেতে পারে। 3-4 ঘন্টা কিন্তু গ্যাপ থাকবে। এই সময় যে রাস্তা থাকবে সেটা পুলিশকে কায়দা করে যারা প্রতিবার করেন সেই রকম দায়িত্বপূর্ণ কিছু অফিসার ওখানে থাকবে এবং সেটা কিভাবে আটকে রাখতে হবে যাতে লটে এসে পড়ে গঙ্গায় পড়ে না যায় সেটা দেখতে হবে। লটটাকে প্রেসার দেওয়া যাবে না, একটু দূরে দাঁড় করাতে হবে। ভিড় সামলানোর জন্য স্মুথ ন্যাভিগেশন চ্যানেল মার্কিং করা হচ্ছে। চেমাগুড়ি ও বেনুবনের মধ্যে ড্রেজিংও করা হয়েছে। ক্রাউড ম্যানেজমেন্টের জন্য 54 কিলোমিটার ব্যারিকেড, মেটাল অ্যান্ড টেম্পোরারি, 1150টি সিসিটিভি ক্যামেরা, 20টি ড্রোন এবং সাইনেজ ব্যবহার করা হবে। রাস্তাগুলিকে বিভিন্ন রঙে সাজিয়ে তোলা হচ্ছে যাতে সবাই চিনতে পারবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, 2400 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। 10টি টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে, 50টি দমকলের ব্যবস্থা থাকবে, ফায়ার ব্রিগেড। তীর্থযাত্রী মেলার কাজে যুক্ত সকল সরকারি কর্মী, পুলিশ, এনজিও, ট্রান্সপোর্ট অ্যান্ড মিডিয়া পার্সোনাল সবার জন্য 5 লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। এনি পার্সনস ফ্রম এনি ডিপার্টমেন্ট, from maybe GUI, from maybe West Bengal government and from public and for press media also 5 লক্ষ টাকা করে সবার জন্য কভারেজ থাকছে 9 থেকে 17 জানুয়ারি পর্যন্ত। এই কভারেজটা আমরা ইন্স্যুরেন্স করে দিয়েছি। ভারত সেবাশ্রম সংঘ সহ 142টি এনজিওর তরফ থেকে প্রায় 6500 ভলেন্টিয়ার্স থাকবে। প্রতিবারই ওরা থাকেন, কাজ করেন, এবারেও আমি যাব, দেখা হবে। প্রত্যেক বছরই তারা ভীষণ ভালোভাবে যে অর্গানাইজেশনগুলো আছে খুব হেল্প করে। ভারত সেবা সংঘ সবচেয়ে বেশি করে, সুতরাং তাদের সকলকে আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি। মেলা পরিষ্কার রাখার জন্য 10,000-এরও বেশি টয়লেট, মোর দ্যান 10,000 ওয়াশরুম, 7 সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 75টি ই-কার্টসের ব্যবস্থা থাকছে। এছাড়া বিচ পরিষ্কার রাখার জন্য 3000 ভলেন্টিয়ার্স থাকছেন। মানুষকে সচেতন করতে সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরও কাজে লাগানো হবে। আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা। পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে বায়োডিগ্রেডেবল অ্যান্ড ইকোনমিক ফ্রেন্ডলি ক্যারি ব্যাগ দেওয়া হবে। পরিবেশ দপ্তর থেকেও গঙ্গাসাগর মেলাকে পরিষ্কার রাখার জন্য প্রোগ্রাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইত্যাদি করা হবে, কারণ এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টও একটা বড় রোল এখানে প্লে করে। শুধু মেলার জন্য চিকিৎসায় 300 বেডের বন্দোবস্ত করা হচ্ছে। তাছাড়াও সাগর, নামখানা, চেমাগুড়ি, লট 8, রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা হচ্ছে।
সাগরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে, জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থাও থাকছে, পর্যাপ্ত স্পেশালিস্ট ডক্টর, নার্স, প্যারামেডিক সব জায়গায় থাকবেন। এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 100টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। ক্রিটিক্যাল রোগীদের জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা সবই থাকছে। অরূপ, তোমরাও কিছু অ্যাম্বুলেন্স রাখো, সেটাও কিন্তু এমার্জেন্সি হিসেবে রেখে দিও, যেটা প্রতিবাদ ডিএমদের সঙ্গে কথা বলেন, ডিএম আমাদের কাছ থেকে নিয়ে নেন। আইন শৃঙ্খলার পক্ষে কোনো আপোষ করা যাবে না, পর্যাপ্ত পুলিশ থাকবে, সিনিয়র পুলিশ থাকবে, অফিসাররা ট্রাফিক মুভমেন্ট ওরা দেখবে। 10,000-এর বেশি পুলিশের জন্য ডিপ্লয় করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ট্রাফিক রেগুলেশন ও পার্কিং প্ল্যান করেছে, নদীতে পেট্রোলিংয়ের ব্যবস্থাও থাকবে। আমি বলবো বিশেষ করে যারা সিনিয়র পুলিশ অফিসার আছে, যেমন ওপারে 3টে জায়গা হয়, ওপারে এপারে আর একটা হচ্ছে লট 8, 3টে জায়গায় আমি প্রত্যেক বছর মিনিস্টারদের টিমও ডেপিউট করি। এবারেও লাস্ট ইয়ারেও যেটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, মন্দিরে শোভনদেব চট্টোপাধ্যায়, বঙ্কিম হাজরা, শোভনদা আসেনি, শোভনদাকে বলে দিতে হবে অরূপ, শোভনদেব চট্টোপাধ্যায়, বঙ্কিম হাজরা, পুলকে যাওয়ার দরকার, পুলক এখানে থাকুক, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী ও ইন্দ্রনীল সেন থাকবে। কচুবেড়িয়ায় সুজিত বোস, গিয়াসুদ্দিন মোল্লা, মনীষ গুপ্ত থাকবে। লট 8-এ ফিরাদ হাকিম, মন্টুরাম পাখিরা, দিলীপ মণ্ডল এরা থাকবে। আর অফিসারদের মধ্যেও আমি মনে করি জ্ঞানবন্তকে দায়িত্ব দাও লট 8-এ থাকার জন্য, সিনিয়র অফিসারদের। ওদিকে মন্দিরের ওখানে থাকার জন্য তোমাদের তো আইজি, ডিআইজি এরা সবাই আছে, প্লাস তোমাদের অনেক ডিজি আছে, বিভিন্ন কাজে আছেন, 2 জন ডিজিকে ওখানে দিয়ে দাও গঙ্গাসাগর মেলাকে সামলানোর জন্য। কারা ইম্পর্টেন্ট হবে আমাকে লিস্ট পাঠাও, আমি দেখে নেব। আর এপাশেও যেটা হচ্ছে যে কচুবেড়িয়াতেও লট 8-এ জ্ঞানবন্ত থাকছে, ওর সাথে 2-1 জন নিয়ে নেবে কাউকে। আর লট 8-এ কচুবেড়িয়ায় আমার মনে হয় মনোজ ভার্মা এবং 2 জনকে সাথে নিয়ে ওরা থাকবে। এডিজি ল অ্যান্ড অর্ডার এখানেই থাকবে, জাভেদ, ও এক্সট্রা এডিজি ল অ্যান্ড অর্ডার, এডিজি সিকিউরিটি আছে, ও থাকবে। কলকাতা পুলিশের বিনীত ঠিক করে দেবে কলকাতা পুলিশের এরিয়াটা, বেহালা জোকা পর্যন্ত, একদম পৈলান পর্যন্ত তোমরা দেখে নেবে, বাদ বাকিটা ওরা দেখবে। আর পুলিশেরও কিছু ক্যাম্প করা দরকার, যাতে বাস তাড়াতাড়ি না যেতে পারে। যদি কোনো মানুষ রাস্তায় অসুস্থ হয়ে যায়, কারো কোনো হেল্প প্রয়োজন হলে হেল্পিং হ্যান্ডস বলে একটা সাগর বন্ধু, তোমরা একটা ক্যাম্প কলকাতা এরিয়ায় বিনীত করবে, কলকাতা পুলিশ কমিশনার, এবং ডিস্ট্রিক্ট এরিয়ায় all the district will organize small camp from where the water may be distributed, and if any trouble anybody is facing, then you have to help and you have to cooperate. মেলা এলাকাটা পুরো লাইট দিয়ে সাজানো হবে, বর্ণমালায়, আলোকের বর্ণমালায় সাজানো হবে। তীর্থযাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন ভাষায় বাংলা, হিন্দি, ইংরেজি, ওড়িয়া, তামিল, তেলেগু, মারাঠি পাবলিক অ্যাড্রেস সিস্টেম, পাবলিসিটি মেটেরিয়ালের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বিবেক কুমারকে দিয়ে আমরা যেটা করি প্রতিবার, সেই যেটা আমাদের চলে মেলাতে, সেটা করিয়ে নিতে হবে। এটা বারবার অ্যানাউন্স করতে হবে, একদম যে তাড়াতাড়ি করে যাবেন না, আস্তে আস্তে চলুন, এবং কেউ তাড়াহুড়ো করবেন না, এইটা সব ভাষাতে করে দেবে, যেটা প্রতিবারই করা হয়। আর পুলিশের কাছেও মাইক্রোফোন থাকবে বিভিন্ন জায়গায়, তারাও অ্যানাউন্সমেন্ট করছে। আজকে আমার ভালো লেগেছে, চিড়িয়াখানায় এত ভিড়, সকালবেলায় বিরাট লাইন, আমি দেখলাম কলকাতা পুলিশ থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মাইক্রোফোনের, দে আর অ্যানাউন্সিং। সুতরাং ইটস গুড দ্যাট if we have the microphone system what we started earlier, the message can go, এবং এটা অনেকটা ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল ম্যানেজমেন্ট, পাবলিক কন্ট্রোল ম্যানেজমেন্টে কাজে লাগে, এগুলো দরকার আছে। পুণ্যার্থীদের জন্য পানীয় জল সরবরাহের জন্য আধুনিক ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক আমরা তৈরি করেছি, সেটা কাজে লাগবে। 60 লক্ষ পাউচও থাকছে। এছাড়াও 24/7 মোবাইল ইন্টারনেট পরিষেবা যাতে চালু থাকে তার বন্দোবস্ত করা হচ্ছে। 7টা ওয়াইফাই জোন, ওয়াইফাই কলিং, ফ্রি কলিং জোনস, বুথস, হায়ার ফ্রিকোয়েন্সি ম্যান প্যাক, ইনফরমেশন শেয়ারিংয়ের জন্য
11 LCD স্ক্রিন সব কিছু থাকছে। এমার্জেন্সি কমিউনিকেশনের জন্য হ্যাম রেডিও, স্যাটেলাইট ফোন ইত্যাদির ব্যবস্থাও থাকবে। মহাসাগর আরতি 3 দিন ধরে 12, 13, 14 জানুয়ারি সাগর আরতির অ্যারেঞ্জমেন্ট করা হবে। সেখানে দেখতে হবে যাতে নিচে কেউ না নামে যখন আরতি হবে, এবং আরতিটা দরকার হলে টিভিতেও সরাসরি যাতে দেখানো হয় সেটা বিভিন্ন মিডিয়াকে মানে রিকোয়েস্ট করতে হবে, তাহলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক দেখতে পারবে। ই দর্শন অর্থাৎ কপিলমুনি আশ্রম ও পুণ্য স্নান লাইভ স্ট্রিমিং করা হবে। ই স্নান অনলাইন অর্ডার করলে ভারতের যে কোনো প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল পৌঁছে দেওয়া হবে। পিলগ্রিমস ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিড় সামলাতে কাজে লাগবে। ইউনিক অ্যান্ড ইউনিভার্সাল কিউআর কোড ব্যান্ড, এই কিউআর কোড মোবাইলে স্ক্যান করলে মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য, ইনফরমেশন, যেমন ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি, টয়লেট ফ্যাসিলিটি, এটিএম ফ্যাসিলিটি, হেলথ সেন্টার ফ্যাসিলিটি, বাস স্ট্যান্ড ফ্যাসিলিটি, রেলওয়ে স্টেশন ফ্যাসিলিটি, অ্যাকোমোডেশন, পার্কিং, হেল্পলেস উইদিন এ সেকেন্ড পাওয়া যাবে। এই সিস্টেমটাও করা হচ্ছে। ড্রেজিংয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। পুণ্যার্থীদের মেলায় আনার জন্য পর্যাপ্ত বাস ভেসেল যেন থাকতে হয় সেটা দেখতে হবে, কেউ যেন তাড়াহুড়ো না করে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের স্নেহাশিস তোমাকে আরেকটু অ্যাক্টিভ, আরেকটু এফেক্টিভ হতে হবে। সৌমিত্র মোহনও আছে, দেখবে যাতে কোনো রকম অসুবিধে না হয়। আর গঙ্গাসাগর মেলা যেটা বলছিল, ট্যুরিস্ট বাস কিছু যদি রাখা যায়, বিভিন্ন জায়গায় তারা ভিজিট করে, 10টা ট্যুরিস্ট বাস দরকার হলে রেখে দেবে গঙ্গাসাগর মেলার এখানে কলকাতায়, তাহলে তাদের টিকিট কেটেই তারা যাবে, তারা ঘুরবে। বারো বছরে গঙ্গাসাগরের ইনফ্রাস্ট্রাকচার আমরা এত ভালো করেছি যে আগে লোকে বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন মানুষ বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর বারবার। বারবারই মানুষ যেতে চায়। সুতরাং মহামানবের মিলন ক্ষেত্র, মানবতার জয়গান, অনবদ্য এক বিশ্বাসের তীর্থক্ষেত্র, সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থক্ষেত্র, যেটা গঙ্গাসাগরের মেলা। আমাদের সব উৎসবই আমি সবাইকে বলি যে ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। তাই সবাইকেই মন দিয়ে কাজ করতে হবে, এবং এতে দরকার হলে কিছু এক্সট্রা WBCS যারা বসে আছে বা বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাটাচড আছে, বিভিন্ন IPS বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাটাচড আছে, তাদেরও কাজে লাগাতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাটাচড আছে কিন্তু IAS নতুন আছে যারা, তাদেরও কাজে লাগাতে হবে। এবং সুন্দরবন ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যেটা অতি আছে, মনে হয় অতি আছে, তোমাদেরও যতটা সম্ভব তোমরাও কাজে লাগবে। এবং নামখানা বকখালি ডেভেলপমেন্ট যে অথরিটি আছে, তাদের সবাইকেই কাজটা করতে হবে। আর কলকাতা থেকে মেলাটা কোঅর্ডিনেট করবে চন্দ্রিমা ভট্টাচার্য, প্রদীপ মজুমদার, শশী পাজা সহ, পুলক রায় সহ 4-5 জন, ব্রাত্য বোস 5 জন থাকবে অল টাইম এমার্জেন্সি ওয়ার্কের জন্য। তারা চিফ সেক্রেটারির সাথে দায়িত্ব রেখে, চিফ সেক্রেটারি হোম সেক্রেটারির সাথে কন্ট্যাক্ট রেখে যদি কোনো প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গে এটাকে টেক আপ করবে। পার্থ ভৌমিকও থাকবে, পার্থ ভৌমিক ইরিগেশন মিনিস্টার, ওর একটা দায়িত্ব আছে। পার্থ কোথায় থাকবে? ওইখানে ওপারে মন্দিরে, তাহলে পার্থ ভৌমিককেও মন্দিরে অ্যাড করে দাও। সারা রাত ঘুরতে হয় তো, 2-3 জনে হয় না, চাই একটু বেশি। পার্থ ভৌমিক থাকবে, আগে সুব্রতদা খুব করতো। তাহলে তোর সাথে পার্থ ভৌমিক থাকছে, বাদ বাকি তো আমি নাম বলে দিয়েছি অলরেডি। বঙ্কিমদারা তো আছেই, লোকাল যারা ওখানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকেও ডেকে নে, এপার ওপার মিলিয়ে, একটা জায়গাতে না রেখে দুটো এতে মিলিয়ে দিতে হবে। শোভনদা যেমন আছে, বঙ্কিম হাজরা আছে ওখানে, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী আছে, ইন্দ্রনীল সেনও আছে, পার্থ ভৌমিককে নিয়ে নে, তাহলেই হয়ে যাবে। কচুবেড়িয়াতে সুজিত বোস, গিয়াসুদ্দিন মোল্লা, মনীষ গুপ্ত যারা প্রতিবাদ থাকে। আর লট 8-এ ফিরে থাকে মন্টু পাখিরা, দিলীপ মণ্ডল, এরা থাকে। লোকালটাকেও ইনভলভ করে নাও। হ্যাঁ, যেমন লট 8-এ প্রচুর জায়গা, যতই পিলগ্রিমস আসুক ওখানে ম্যানেজ করা যায়, কিন্তু আমাদের কচুবেড়িয়ার জায়গাটা খুব ছোট,
ওইখানে না পুলিশকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে, কেন একদিক দিয়ে নামে আর একদিক দিয়ে প্রেশার হচ্ছে তাড়াতাড়ি যাবে। এই যে ধরে রাখা, কখন ছাড়া কখন না করা, একটা সিনিয়র পুলিশ অফিসার যদি ওখানে থাকে তাহলে লটেটটা ভালো হবে। আমার মতে মনোজ তাহলে ওখানেই থাকবে। দিদি আমার মতে, আমার সাজেশন সেটা হচ্ছে জ্ঞানবন্ত সাহেবকে ওই দিকে রাখলে তোমার এটা বেশি হবে। লট ঠিক আছে, ওইখানটা তাহলে জ্ঞানবন্তকে রেখে হ্যাঁ, দাও। কারণ লট লট এইটে এইট, অত কাজ থাকে না। না, কচুবেড়িয়াতে। কচুবেড়িয়া লট এইটে অত কাজ থাকে অত ঝামেলা নেই, ওখানে জায়গা আছে, প্রচুর স্পেস আছে। আচ্ছা, তাহলে কচুবেড়িয়ায় থাকছে জ্ঞান, ওখানে আর লট ম্যানেজমেন্টের এইটে থাকছে মনোজ ভার্মা। 1 নম্বর। 2 নম্বর যে কেউ হচ্ছে যে থাকলেই হলো। গতবার আমরা বলেছিলাম যে কলকাতা পুলিশের আর সার্জেন্ট, মন্দিরের সাইডে কে থাকবে? মন্দিরের সাইডে তো অনেকেই থাকেন, যারাই থাকুক মন্দির সাইডটা আমরা দেখে নেবো। সিদ্ধিনাথ তো আছেই, ওখানে সঞ্জয় সিংকেও দিয়ে দাও। আর এক্সট্রা কে আছে তোমার? ম্যাডাম আমরা ওখানে 8টা সেক্টর করি, 8টা সেক্টরে একজন সিনিয়র অফিসার এডিজি লেভেলে রাখি ম্যাডাম। তো যেভাবে আপনি বলেছেন লাস্টে ম্যাডাম আমরা কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম লট 8 কচুবেরিয়া 2 সাইডে। রাত্রে অবশ্যই হাই টাইড হওয়ার জন্য আর ফগ হওয়ার জন্য মুভমেন্টটা বন্ধ করতে হয়েছিল, কিন্তু মুভমেন্ট আমরা খুব স্মুথ রেখেছিলাম। জ্ঞানবন্ত ছিল, হ্যাঁ 4 ঘন্টা 5 ঘন্টা তোমাকে বন্ধ করতে হয়েছিল, কিন্তু সেছাড়াও ম্যাডাম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওখানেই না ম্যাডাম। পুরো রাস্তায় রাইট ফ্রম স্টার্টিং ফ্রম ক্যালকাটা রাইট আপ টু লট 8 অ্যান্ড কচুবেরিয়া নামখানা ম্যাডাম আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট ওখানে এডিজি কে রেখেছিলাম। যে জ্যামটা বেশি হয় হ্যাঁ সেখানে দরকার হলে ওই বিভিন্ন গঙ্গাসাগর মেলাকে ঘিরে বা আমাদের যত তীর্থস্থান ঘিরে একটা ভালো করে 3-4টে করে এলইডি লাগিয়ে দাও। জি ম্যাডাম। তাতে কি হবে, ওরা দেখতে পাবে, সময়টা একটা বসে কাটাতে পারবে। রাত শেখানোর একটা জায়গায় থাকো, সিআইডির যে চিপ আছে ওকেও একটা মন্দিরের ওখানে রেখে দাও, ঠিক আছে, তাহলে সব জায়গাটা কভার হয়ে যাবে। ওকে দরকার, ওখানে দরকার। মন্দিরের ওখানে রাখো। আর একটা দিদি ওই চান করেই দিদি সবাই দৌড়ে কচুবেড়িয়ায় চলে আসে, মানে Last- চান করার পরে আর ওয়েট করতে চান। লাস্ট ইয়ার আমরা কলকাতা পুলিশকে বলেছিলেন আপনি, ওই সার্জেন্ট দিয়েছিল 10টা, ফলে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ওইটা কিন্তু মাস্ট, নাহলে কিন্তু ওই বাসগুলো জড়ে যায়, আমাদের ওখানকার হয় না। ক্যালকাটা পুলিশের 10টা সার্জেন্ট যে মুভ করে, লাস্ট ইয়ার একটা ইনসিডেন্ট ঘটেনি, এইটা কিন্তু খুব দরকার। ম্যাডাম লাস্ট 2 ইয়ার্স থেকে আমরা পুরো রাস্তায় এডিজি ট্রাফিক, আইজি ট্রাফিক, এবার 15টা করে দাও। ঠিক আছে, তোমাদের তো সাফিসিয়েন্ট আছে, তোমাদের ট্রাফিকটা ভালো কাজ করে। এটা ক্যালকাটা দিকে যাক, নাহলে হয় না। ঠিক আছে, ক্যালকাটা থেকে আর কোনো সাজেশন আছে কারো? আমি একটু বলবো। আরেকটা হচ্ছে মোবাইল কানেক্টিভিটি, এটা খুব সমস্যা আছে। বলে দাও আমাদের মোবাইল কানেকশনে কি ব্যবস্থা। দিদি আমি একটু বলিস। দেখুন কচুবেড়িয়া আমি কয়েক বছর ধরে যেটা করছিস, যেটা বোঝা যাচ্ছে কচুবেড়িয়াটা ও লট 8 থেকে যারা ওপার থেকে কচুবেড়িয়াতে আসছে, কচুবেড়িয়া থেকেই লোকটা আমরা ছাড়ি আর এখান থেকেই বাসগুলোকে সব আমরা অর্গানাইজ করি। যেটা সমস্যা লাস্ট ইয়ারে কিছু জায়গায় হচ্ছিল সেটা এবারে ওভারকাম হচ্ছে নিশ্চয়ই। একটা বড় বার্জ ফেরার দিন আমরা যেদিন ফিরছিলাম সেদিন আটকে গেছিল, কিন্তু সেটা বেশি লোক বার্জে উঠে গেছিল, কিন্তু পরবর্তী সময় লোক নামিয়ে আমরা ওটাকে পাস করিয়ে দিয়েছিলাম। একটু ওই জায়গাটা সমস্যা হয়েছে, কিন্তু আমরা পুরো দাঁড়িয়ে থেকে পুরো কাজটা করেই এসেছি। সেখানে এডিএমও ছিল, ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ রেখে করেছি। কচুবেড়িয়া আমরা সামলেই নিই, কিন্তু রাত্রিবেলা গতবার কচুবেড়িয়া যখন আমরা দেখেছিলাম, অনেক ওই কচুবেড়িয়া থেকে আপনার মন্দির যেতে 30 কিলোমিটার লাগে। এই মাঝে একটু ট্রাফিকিং হয়ে গেছিলো। আমি পুলিশকে বলেছিলাম এই রাত্রিবেলায় যারা আসছে এই ট্রাফিকিংটা একটু ম্যানেজ করতে, সেটা ম্যানেজ, হ্যাঁ সেটা খুব হয়েছিল। ওই 30 কিলোমিটারটা একটু দেখে নিতে হবে পুলিশকে। 30 কিলোমিটার, 30 কিলোমিটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 30 কিলোমিটার এটা পাবে, একটু ট্রাফিক পুলিশও একটু দেখে নেবে। জি ম্যাম। এবং প্রত্যেকটা ট্রাফিক পুলিশের সাথে মাইক্রোফোন রেখে দাও। ইয়েস ম্যাডাম। না দিদি হ্যান্ড মাইকে বলতে পারে, এবং ব্যাটারিটা এটা দিদি কোঅর্ডিনেশনটা, কোঅর্ডিনেশন হলো যখন দেখছি যে কচুবেড়িয়া বন্ধ হয়েছে, লাঞ্চ বন্ধ হয়ে গেছে, তখন ওখান থেকে আর মেলা গ্রাউন্ড থেকে আর কোনো বাস আসবে না, তাহলে কচুবেড়িয়ার উপর প্রেশারটা, অ্যাক্সিডেন্টটা হওয়ার চান্স থাকে কচুবেড়িয়াতে, আর কোথাও নেই। বাদ বাকি সব জায়গায় ঠিক আছে, এই জায়গাটা ছোটো, বড্ড ছোটো, ওইটা কন্ট্রোল করে দিলে আর কোনো জায়গায় প্রবলেম নেই। রেখে দেবে, যখন দেখবে যে বাস কচুবেড়িয়াটা খালি হয়ে গেছে তখন আবার লোকজন আসতে শুরু করবে। যখন তোমার হাতে কিছু লোক থাকবে তখনই তুমি ওটা অ্যালাউ করবে, নাহলে একসাথে অনেক লোক কচুবেড়িয়াতে হয়ে যায়, তখন প্রবলেমেটিক হয়ে যায়। গঙ্গার জলের সামনে সবাই তাড়াহুড়ো করে। জি ম্যাম। আরেকটা দিদি, এই
রান্নাটা বন্ধ করতে হবে। আমরা গত বছর চেষ্টা করেছি কিন্তু ওটা হয় না। পুলিশকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে যাতে এই যে আমাদের যে বেড়াগুলো আছে এর মধ্যে রান্না করতে গিয়ে সমস্যা হয়। লাস্ট ইয়ারও উইল মানে ফেস সামথিং। এই ওখানে তো ওরা খাবার ডিস্ট্রিবিউশন খাবার দেয় কিন্তু এরা অনেকেই ভিতরে রান্না করে খায়। এটাই প্রবলেম। না, এটা ওখানে রান্না করাটা অ্যালাউ করা যাবে না। ওটা করা যাবে না, ওটা খুব মুশকিল। যে কোনো সময় ফায়ার ইনসিডেন্ট হতে পারে। ড্রাই ফুড নিয়ে যেতে পারে, কেউ প্রসাদ বিতরণ করলে কোনো আশ্রম থেকে নিশ্চয়ই নিতে পারে, দরকার হলে গভর্নমেন্ট ড্রাই ফুডও ডিস্ট্রিবিউশন করতে পারে, কিন্তু ওখানে ভেতরে রান্না করাটাকে ঠিক অ্যালাউ আছে করা হবে না। জি ম্যাডাম। ম্যাডাম একটা কথা বলছি যে এই যে ওই কন্ট্রোল যখন হয় না তখন বাস স্ট্যান্ড পর্যন্ত যদি পিলগ্রিম চলে আসে তখন সেটা হাতের বাইরে চলে যায়, লোক হাঁটা শুরু করে দেয় টুয়ার্ডস কচুবেরিয়া। এই অ্যারেঞ্জমেন্টটা যদি থাকে যে মেলা গ্রাউন্ডে আটকে দেওয়া, সেটাই তো বলা হচ্ছে, ওখানেই রাখা। হ্যাঁ, ওখানেই রাখা। কারণ বাস স্ট্যান্ডে এলে লোক হাঁটা শুরু করে দেয় টুয়ার্ডস কচুবেরিয়া। ন্যাচারালি সবাই তাড়াতাড়ি করে যাওয়ার জন্য এটা করে। হ্যাঁ, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এবার কচুবেরিয়া থেকে সাগরে এক্সট্রা 200 বাস দেওয়া হচ্ছে। এটা একটা ট্রাফিক কন্ট্রোল যারা করে তাদের একটু মাথায় রাখতে হবে। এক্সট্রা 200 বাস কিন্তু ওখানে দেওয়া হচ্ছে কচুবেরিয়া টু সাগর। যেমন বাস দিলে ভালো, তেমনি এটা কিন্তু ট্রাফিক কন্ট্রোলেরও একটা ব্যাপার আছে। ওইটা ম্যাডাম সুবিধা হবে আরো। লাস্ট টাইম বাস কম ছিল বলে একটু ভিড় বেশি হচ্ছিল। আমরা লাস্ট টাইম ডিমান্ড করেছিলাম বেশি বাস করার জন্য, আর সেটা ট্রাফিক ম্যানেজ আমরা করে দিই। যাত্রীদের নিয়ে যায় সেই বাসগুলো তো তাদের নিজস্ব থাকেই। জি ম্যাম। কিন্তু সেটা এপারে থাকে। এবার ওপারে দিয়ে দেওয়া হচ্ছে, 200 পাঠানো হচ্ছে এক্সট্রা। একটা ভালো কাজ এবার হয়েছে। পাওয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা অ্যান্টি ফগ লাইট এবার এক্সপেরিমেন্টাল নিয়ে এসেছি, দেখা যাক কতখানি সাকসেস হয়। অ্যান্টি ফগ লাইট আমরা সর্বত্র করছি যাতে ফগেও পুরো দেখা যায়। আছে সবাই 7 দিন তো লাস্ট 2 ইয়ার্স থেকে ম্যাডাম আমরা বাফার জোনের কনসেপ্ট ইন্ট্রোডিউস করে দিয়েছি। লট 8 নামখানা সব জায়গায় ম্যাডাম। তো আমরা আগেই ট্রাফিককে স্ট্যাগার করে মানুষকে ওখানে স্টপ করে দিই। ওখানে খাবার ব্যবস্থা, ওখানে জল আর ফার্স্ট এড সব ব্যবস্থা করা আছে। এটা খুব সাকসেসফুল হয়েছিল ম্যাডাম লাস্ট 2 বছর। আর কারো কিছু বলার আছে? ম্যাম, আমি ডাক্তার হরিন্দর সিং, রাষ্ট্রীয় বিহারী সমাজের চেয়ারম্যান। আমি সাজেশন দিতে চাইছি কি কুচবেড়িয়া লট 8 এ একটু হিন্দি অ্যানাউন্সমেন্টটা বেশি করতে হবে ম্যাম। অলরেডি হয়, একটু আপনাকে বলতে হয় বলে আপনি বলছেন। জি ইজ অলরেডি देयर। জি জি ম্যাম, এটা হয় কিন্তু ম্যাম এর অনেক লোক বাংলা ভাষা বুঝতে পারে না, সেই জন্য রিকোয়েস্ট করছি। ভাষায় দেয়া হয়। জি ম্যাম। অল ল্যাঙ্গুয়েজ আমি নিজে শুনেছি। জি, আমি যখন যাই আমি শুনতে পাই। কারণ এই দিদি আপনি গত বছর ইন্দোনেশিয়ানকে পাঠিয়েছিলেন, ওর একটাই কাজ ভাগ করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্ট করা, সব ল্যাঙ্গুয়েজে করা, এই কাজটাও করে। শুধু দেখে নেবেন ভিআইপিসরা খুব প্রয়োজন না থাকলে ভিআইপিস উইল নট বি অ্যালাউড। কারণ এত ভিড়ের মধ্যে যদি ভিআইপিরা যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। রিকোয়েস্ট অল দ্য ভিআইপিস নট টু মুভ। কারণ এত মানুষের মধ্যে পাইলট নিয়ে যাওয়াটা প্রবলেমেটিক হয়ে যায়। পাইলট চাই শুধু আমাদের না, বাইরের স্টেটের ভিআইপিরাও আসছে। বাইরের স্টেটে ভিআইপি আসলেও তাদের বলতে হবে যে অ্যাজ এ কমন পাবলিক যাক, কোনো আপত্তি নেই, কিন্তু পাইলট নিয়ে ওখানে আবার একটা প্রবলেম ক্রিয়েট করা, সেটা তো প্রবলেম হয়ে যায়। আসতে যে কেউ পারে। দিদি আমি একটু কথা বলবো দিদি, হ্যাঁ বলো। সামান্য কথা দিদি। ওই সমস্যায় কচুবেড়িয়াতে অনেক সময় ভিড়েতে লাগেজগুলো ছেলে মেয়েদের হারিয়ে যায় স্যার। গত বর্ষে দিদি বৃষ্টিতে অনেক সমস্যা হচ্ছে, মানে পরনে বাচ্চাদের জামা কাপড় থাকে না, তো আমার কচুবেড়িয়াতে যদি কিছু জামা কাপড় কম্বল দিয়ে রাখেন। জামা কাপড় দিতে গেলে ওখানে স্ট্যাম্পেড হয়ে যাবে। না সামান্য আর কি, সামান্য কিছু অফিসে রেখে দেওয়া। গত বছর যে সমস্যাটা হয়েছিল গিয়াসউদ্দিন, আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আমরা করে দিয়েছিলাম। লট 8 এ ফিরে আসার পর তারপরে যদি কারো নেই তখন সেখানে কিছু দেওয়া যেতে পারে দেখে, কিন্তু ওইভাবে দেওয়া যাবে না, তাহলে স্ট্যাম্পেড হয়ে যাবে। না আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আমি বঙ্কিমদা গিয়ে এটি শর্টেড আউট উইদিন হাফ এন আওয়ার শর্টেড আউট। জানিয়ে শুনে কিছু করা যাবে না, এগুলো জাস্ট নিজেদের কাছে রাখবে দেখে ব্যবস্থা। বাট এটা কোনো অ্যানাউন্স করে কিছু করা যাবে না, কারণ আমি চাই না কোনো স্ট্যাম্পেড হোক। একটা দিতে গেলে গন্ডগোল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে।
এই জামা কাপড় দেওয়াটা আরো প্রবলেমেটিক। তোমাদের যার যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা দেখে নাও, বাদ বাকি সব চিন্তা করার অত দরকার নেই। এনিথিং ওয়ান্টস টু স্পিক ফ্রম আর্মি সাইড, নেভি সাইড, রেলওয়ে সাইড or NDRF side? Any suggestion? Ma'am, from Coast Guard, we'll be having 2 overcraft based at Sagar Island as last time. We'll be having our diving team as well. We are positioning a helicopter operating from Kolkata, and they'll be ready for any SAR cover and all, search and rescue cover. And seaward security will be having one fast patrol vessel throughout till 16th, ma'am. Thank you so much. Thanks a lot. Railway কিছু বলবেন? না ম্যাডাম, আমরা যেগুলো অ্যাসিওর করেছি ওগুলো আমরা এনসিওর করব। পোর্ট ট্রাস্ট কিছু বলবে? No. Good afternoon, ma'am. We have made all the necessary arrangement, ma'am. We have a wooden launch which will be stationed at Lot 8, ma'am. There were 3 other pilot launch at opposite side of the wooden launch, ma'am. And we have the Sagar station also, ma'am, where wireless communication is available, ma'am. So we have. Madam, last year you deliberated and insisted that we should have 5 teams instead of 3 teams. So now, from last year onwards, we are now deploying 5 strong teams with 20 boats, and we are having adequate deep divers to take care of the emergencies, and we are fully prepared with 5 strong teams. Thank you. Thank you so much. SDRF তো আমাদের আছে, তাই তো? ডিজাস্টার ম্যানেজমেন্ট কে দেখে? দুষ্যন্ত দেখান। দুষ্যন্ত কোথায় আছে? স্যার দুষ্যন্ত স্যার নাই, স্পেশাল সেক্রেটারি আছে ম্যাডাম। আচ্ছা, তা আপনাদের অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে? ইয়েস ম্যাম, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে ম্যাম। ম্যাম NDRF সঙ্গে কোঅর্ডিনেশন হয়ে গেছে ম্যাম, কোস্টাল গার্ড এন্ড নেভি সঙ্গে কোঅর্ডিনেশন হয়ে গেছে ম্যাডাম। ম্যাম টেলিকম আছে, PH in Mela. Ma'am, all arrangements have been done, ma'am. Ma'am, Special Secretary, ma'am, Priyanka achi, ma'am. তো পিএইচই ওখানে কি করবে? সবাই যদি একটা জায়গায় থাকে, তা একটা জায়গায় সবাই না থেকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। তো ও তো কলকাতায় থাকছে, ও ভিজিট করে আসবে তার আগে। হ্যাঁ, তা আর একবার যাবে কি ভিজিট করে আসবে। সুরেন্দ্র তো থাকবে ওখানে। এটা ডিপার্টমেন্টের ব্যাপার নয়, এটা সবার ব্যাপার। সুতরাং এনি প্রবলেম সবাই ফোন করে ওকে বলতে পারে, সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে। ওরা এখানে 24 ঘন্টা মনিটরিং করবে। আর কারো কিছু বলার আছে আমাদের অফিসারদের? বিএসএনএল আছে ম্যাম একবার। বিএসএনএল? নমস্কার ম্যাম, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা পুরো যোগাযোগ রাখছি, আর প্রত্যেকবারের মতন আমরা টোটালি ওখানে ম্যানিং করে আমাদের যা যা বলা হচ্ছে আমরা সমস্ত কিছু আমরা করব। আপনাদের নেটওয়ার্কটা দেখতে হবে, কারণ ওখানে ইন্টারনেট প্রবলেমটা হয়ে যায়, যেটা যে ওয়াইফাই প্রবলেমটা হয়ে যায়। কারণ তাহলে কি হয়, কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেলে আমরা খবরটা পাই না। ঠিক আছে ম্যাডাম, একটু দেখে নেবেন যাতে Thank ওটা স্ট্রং থাকে। আর কারো কিছু বলার নেই? नमस्कार दीदी, मैं भरत मिश्रा। हाँ, हम आपसे अनुरोध करते हैं कि आप हम लोग के आउट राम घाट में कब आएंगे, यही जानना चाहते हैं। आउट राम घाट पे अरे वो तो मेरे को पता है, वो तो हर साल करते नहीं आना है, बस इसलिए आपको इनवाइट कर रहे हैं पहले हैं। से। मेरे को पहले डेट ठीक हो गया, बाद में बता देंगे। ठीक है। अच्छा, खत्तियों समाज ने भी मेरे को लिखा, उसका एक आउटराम घाट में प्रोग्राम है, वो 1 दिन में ही कर देगा। वो गंगा, वो आपका जब मेला में जाएगा तो उधर से ही कर देंगे। ठीक, प्रणाम। ঠিক আছে, তাহলে সিএস তাহলে মিটিংটা শেষ করো। ঠিক আছে ম্যাম, আপনি যেটা রিভিউ করলেন ম্যাম, আমরা নোট করে নিলাম আপনার নির্দেশগুলো ম্যাম। যা যা বাকি আছে ম্যাম, যেটা আছে সেটাকে আমরা এখনই বসে ম্যাম আমরা ঠিক করে নেব ম্যাম। আর সমস্ত ম্যাম এজেন্সিসগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপরে স্টেট গভর্নমেন্টে, তারাও ম্যাম আপনার নির্দেশ মতো নোট করেছে ম্যাম। আপনাকে ধন্যবাদ জানিয়ে ম্যাম আজকে আলোচনা শেষ করি ম্যাম। থ্যাংক ইউ।